ড্যাড, আপনি ঠিক আছেন তো? এসব কিভাবে হলো? এত দামি দোকানে আপনারা কি করছিলেন? আসলে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ড্যাডিজি সব দেখতে চেয়েছিলেন, তাই ভেতরে ঢুকি। এবং তারপর সবসময়ের মতোই তুমি এইটুকুও ঠিকমতো করতে পারলে না। তাহলে তুমি নিজেই ব্যাপারটা সামলালে না কেন? কিন্তু মা, আমি কি করতাম? আমি তো ড্যাডিজিকে সাবধান করেছিলাম, কিন্তু তিনি বললেন আর তুমি মেনে নিলে? কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হয়ে গেলে? মা, এসব কথা পরে হবে। এখন আমাদের ভাবতে হবে সবচেয়ে জরুরি বিষয়টা। এই ৩০ লাখ কোথা থেকে আসবে? আমি খুব রেগে যাচ্ছি। আমার শ্বশুর আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাননি, আর এখন এই অভিশাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। মা প্লিজ। কি মা? আমি কি আমার বাড়ি আর গাড়ি বিক্রি করে রাস্তায় নেমে যাব? আর এমনি তো এত টাকা তো পাওয়া যাবে না। সবাই সমস্যার সমাধান খুঁজতে শুরু করলো। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে ম্যানেজার অনিলের উপর নজর রাখছিল। সে টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়ে কমিশনারকে খবর দেয়।